দিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো জাস্ট ঘুম থেকে উঠেছি, আমার ফেস দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই হচ্ছে মর্নিং ভিউ, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে। তো আমি আজকে সারাদিন কী করি, আমার আজকে প্রোডাক্টিভ মর্নিং রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সব সময় সবাই বলে যে মর্নিং রুটিনটা যদি একটু প্রোডাক্টিভ থাকা যায় না, তাহলে কিন্তু সারাটা দিনই ভীষণ পজিটিভিটি আসে। এটা কিন্তু একদম বাস্তব। আমি যেমন সকালবেলায় উঠে আগে চা খেতাম, তারপরে সারাদিন বসে বসে কাটাতাম, তো সারাদিন একটা নেগেটিভিটি কাজ করতো। বাট যেদিন থেকে আমি সকালবেলায় উঠে একটু এক্সারসাইজ আর সকালে একটুখানি কিছু চেঞ্জেস করেছি, তারপর থেকে আমি নিজের মধ্যেই চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছি যে এটা সত্যিই ভীষণ হেল্পফুল। তো আমি আজকে যেমন সকালবেলায় উঠে এখন চেষ্টা করি প্রত্যেক দিনই 15 মিনিট করে ট্রেডমিলে ওয়াক করার। যাদের ট্রেডমিল নেই তারা এমনি বাইরেও হাঁটতে পারো। তো সকালবেলায় কিন্তু 15 মিনিট হাঁটাটা ভীষণই বলতে পারো মাস্ট। যদি না হয় তাহলে ছাদে একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে হাঁটাটাও সেটাও কিন্তু খুব কার্যকরী। তারপরে আমি এখানে কিছু বেসিক যোগা করব। যাদের স্পেশালি থাইরয়েড বা পিসিওডির প্রবলেম আছে, তারা এই যোগাগুলো যদি বাড়ির মধ্যে প্রত্যেক দিনই ফলো করো, তাহলে ভীষণই কিন্তু এটা হেল্প করবে। যেহেতু ওয়েটটাকে মেনটেন করতে, তার সাথে অবশ্যই খাওয়া দাওয়াও আমাদেরকে মেনটেন করতে হবে। তো এখানে আমি অনুলোম বিলোম, কপালভাতি এগুলো দিয়ে শুরু করব। তারপর কিছু পিসিওডি থাইরয়েডের জন্য এক্সারসাইজ করব। যেমন এই এক্সারসাইজটা আমি আমার এখনও হাত পুরোটা পা পর্যন্ত পৌঁছায় না, এটা আরেকটু ভালো করে করতে হবে। তো এইটা হলে চাক্কি চালাসন, যেরকম পুরোনো দিনের মহিলারা আটার চাক্কি পিসতো না, ঠিক সেইভাবেই এটাকে এক্সারসাইজটা করা হয়। তারপরে আমি এখানে বাটারফ্লাই করেছি। তারপরে এখানে এইভাবে এক্সারসাইজটা করলে কি হয় বলো তো, আমাদের লোয়ার অ্যাবডোমেনের ওপর একটা যে প্রেশার ক্রিয়েট হয়, তার জন্য পিসিওডি, অনেকের সিস্টের প্রবলেম থাকে, তো সেগুলোর জন্য অনেকের মান্থলি ফ্লো কম হয়। তো এগুলো ভীষণ, এই ব্যায়ামগুলো স্পেশালি লোয়ার অ্যাবডোমেনের ওপর ভীষণ হেল্প করে। তারপর এখানে আমি কিছুক্ষণ রেস্ট নেব এবং কিছু ব্রিদিং এক্সারসাইজও করেছি। তার সাথে আমি এখানে দেখো উপু হয়ে শুয়ে একটা করে এখানে লেগ স্ট্রেচ করবো। এটাতেও আমার লোয়ার অ্যাবডোমেনের ওপর এক্সারসাইজ হবে। তারপরে এখানে কিছু চক্রাসন, বা এটা আমি ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কেউ যদি জানো তাহলে কমেন্টে জানিও। তারপরে লাস্টে আমি কিছুটা মেডিটেশন এইসব করে আমি এক্সারসাইজ আজকের মতো শেষ করলাম। তারপর আমি এখানে ফ্রেশ হয়ে নেব। তো সকালবেলায় উঠে এক্সারসাইজ করার পরেই চেষ্টা করি ফেসটাকে ওয়াশ করার, যেহেতু রাতে সারা রাত শুয়ে থাকি, তো সেখানে কিছু ডার্ট পলিউশন ফেসের মধ্যে তো আমাদের অবভিয়াসলি পড়েই। তো সেক্ষেত্রে আমি সকালবেলায় উঠে চেষ্টা করি যে ফেসটাকে ওয়াশ করে নিয়ে দেন প্রত্যেক দিন এক্সফোলিয়েট না করলেও অন্ততপক্ষে 2-3 দিন অন্তর অন্তর এক্সফোলিয়েট করাটা খুব দরকার, স্ক্রাব করা ফেসটাকে। তো এখানে আমি ভালো করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব। তারপরে আমি চলে যাব আমার মর্নিংয়ে যে ফার্স্ট ড্রিঙ্কটা সেটা করা। সকালবেলায় উঠে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যে একটা ভালো ড্রিঙ্ক সকালে খাওয়ার, সকালে উঠে যাদের চা খাওয়ার অভ্যেস তাদেরও বলবো অন্ততপক্ষে খালি পেটে চাটা খাওয়ার আগে একটা লেমন ওয়াটার সকালবেলায় স্কুইজ করে, হাফ লেবু, যাদের লেবু স্যুট করে না তাদের 1 চামচ হানি এর সাথে অ্যাড করে নিতে পারো। তো এটা খেয়ে নিতাম আমি। কোনো দিন জিরা ওয়াটারও খাই, কোনো দিন একটু সিনামন স্টিক জলে সারা রাত ভিজিয়ে রেখে সেটাকে সকালে ফুটিয়েও খাই। বাট হ্যাঁ, চাটাকে সকালে অ্যাভয়েডই করি। তো এটা আমি এখন ব্যালকনিতে বসে বসে কিছুক্ষণ খাবো, ভিউটাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাকেও সকালের এনজয় করব। এই টাইমটা শুধু নিজের সাথে কাটানো, আর ভীষণই একটা পজিটিভ যাতে এনভায়রনমেন্ট ক্রিয়েট থাকে সারাদিনের জন্য, সেই জন্য এরকম মর্নিংটা একটু একা একা কাটাতে। আর আমাদের এই বাড়ির সামনে ভীষণ টিয়া পাখি আসে, তো ওদেরকেই আর কি ডাকছিলাম। এখানে দেখতে পাচ্ছ এই তারটাতে সামনে বসে আছে, পাশের ব্যালকনির মধ্যে একজন বসে আছে। এক দিন তো 20টা করে আসে, বাট আজকে কম এসেছে, 2-3টে এসেছে। এই কদিন ধরে একটু কমই আসছে। তো হ্যাঁ, ওদের সাথে সকালবেলা একটু ব্যালকনিতে এনভায়রনমেন্ট, নেচার এইসবের সাথে কাটাই। তারপরে আমি আমার ডেলি রুটিনে ফিরে আসবো। কোথায়? চলো পটি নিয়ে যাবো, চলো।
বাবা গো, বাবা গো। এখানে আমি লাঞ্চের প্রিপারেশনে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে ব্রেড খাবো, তো সেটার জন্য কোনো প্রিপারেশন লাগবে না, অনলি ব্রেডটাকে সেঁকে নেবো আর তার সাথে খাবো হচ্ছে একটু চিজ দিয়ে ব্রেড খাবো, তো সেটার প্রিপারেশন লাগবে না। বাট হ্যাঁ, লাঞ্চের প্রিপারেশনটা আমি সকালেই করে নিই, তাহলে কি সারাদিনটা আমি অন্য কাজের জন্য ফ্রি পেয়ে যাই। তো মাশরুমগুলোকে এখানে আমি এভাবে চপ করে নিই, তারপরে এর মধ্যে একটু সল্ট দিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি মোটামুটি 20 মিনিট মতো ভিজতে দিয়ে দিই। অনেকে আটা দিয়ে ক্লিনও করে নেয়, বাট হ্যাঁ কোনো সময় ক্লিন করি, বাট আমি এভাবেও খাই, তাতে আমার কোনো প্রবলেম হয় না। তো জল দিয়ে ভিজিয়ে রাখলে দেখেছি আমি, নুন জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে সমস্ত নোংরাটা বেরিয়ে যায় মাশরুমের, যেগুলো আর কি উপরের কোটিংটা থাকে, কোটিংটা ফেলে দেওয়াও যায়, বাট আমি এভাবেই করে থাকি। সবার নিজস্ব প্রসেস আছে। তো হ্যাঁ, এরপরে আমি তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নেব। তারপরে এই মশলাটা আমার ফ্রিজে রাখা ছিল, এটা আমি আগের দিনেই বানিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ আর জিরে দিয়ে পেস্ট করে রেখেছি। এর মধ্যে নুন, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তার সাথে হচ্ছে ধনে গুঁড়ো, তিনটেকে আমি সব মিক্স করে একসাথে পেস্ট বানিয়ে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয় রান্না করতে। অবশ্য 2-3 দিনের বেশি আমি এটাকে স্টোর করি না। তো এর মধ্যে আমি এই মশলাটা এবার দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো। আর পাশে আমি এখানে ডাল বসিয়ে রেখেছি, ডালটা হয়ে গেছে, সিদ্ধ করতে বসিয়েছি। তো সিদ্ধ করার সময় এই যে ওপরে যে লেয়ারটা পড়ে, এগুলোকে তুলে সবাইকে ফেলে দিতে দেখেছি, তো সেই জন্য আমিও এটাকে কী করি, ফেলে দিই, বলে এটা খাওয়া আনহেলদি, শরীরের পক্ষে ভালো নয়, তো সেই জন্য এটাকে আমি এখন ফেলে দেবো। তারপরে এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি মাশরুমগুলোকে দিয়ে দেবো। মাশরুমগুলো দেখতে পাচ্ছ অনেকটা ক্লিন হয়ে গেছে, মানে এর মধ্যে কিন্তু কোনো নোংরা নেই, যেহেতু আমি ওই যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে। তারপর আমি একটা আলুকে একটু কেটে দেখবো যে এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার মাশরুমটা আরেকটু সিদ্ধ হতে লাগবে, আলুগুলো যেহেতু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এটা এখন সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার মাশরুমের তরকারি সিম্পল একদম রেডি, এটা রেখে দেবো। তার সাথে আমি করেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর তার সাথে ডাল তো আছেই। তো এইসব রান্না কমপ্লিট আমার এখন আজকের মতো। আর ওদের ডগিদের জন্য আমি চিকেন সিদ্ধ করে রেখেছি সবজি দিয়ে। তারপর আমি গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নেবো। আমি রান্না করার সাথে সাথেও একটু করে ক্লিন করি, কিন্তু রান্না করার পরে আরেকবার ক্লিন করে দিই। রান্নাঘরটা পরিষ্কার থাকলে কি বলো তো, সব মানে যখনই রান্না করতে কিছু টুকটাক করতে রান্নাঘরে আসবে, তখন ভীষণ বলে ফ্রেশ লাগে। আর তাছাড়াও রান্নাঘরে বলে অগ্নি দেবতার বাস, তো সেই জন্য সেখানে একটু বাসন জমিয়ে না রাখাটাই ভালো, আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখাটা ভালো। তারপর 2 দিন ধরে আমি এই বেডটাতেই সমস্ত জামা কাপড়গুলো ডেলিকার যদি না ফোল্ড করা হয়ে উঠতে পারে, তখন আমি এখানে এসে সেগুলোকে জমা করি। তো একেবারে যে জামা কাপড়গুলো 2 দিনের অনেকগুলোই জমা হয়ে গেছে, তো ভাবলাম এগুলোকে এখন ওয়ার্ড্রপে ফোল্ড করে রেখে দেবো। তো মোটামুটি ফোল্ড করা হয়ে গেছে, তত করতে দেখছি এই কাজগুলো আমার কমপ্লিট করতে করতেই মোটামুটি দুপুর হয়ে গেছে। আর দুপুরবেলায় রোদও এসেছে, এখন যেহেতু সামার, সেহেতু ভীষণ পরিমাণে এখানে ব্যালকনিতে রোদ আসে। জামা কাপড়ও আমি যদি মানে মোটা কাঁথাও যদি ভেজতে দিয়ে পরে শুকাতে দিই না, সকালে মানে 4-5 ঘন্টার মধ্যে একদম ড্রাই হয়ে বেরিয়ে আসবে। এখানে আমার একটা পার্সেল এসেছে, সেটা এখন আমি ওপেন করছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আবার নতুন ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন পাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।